আমরা দুনিয়াতে যা কিছু দেখি, অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না। যেগুলো দেখি কোনো না কোনোভাবে হইতেছে, আমাদের সামনে ওই কাজগুলো সম্পাদন হইতেছে। আবার অনেক কাজ এমন রয়েছে যেগুলো আমরা দেখিও না, সেগুলো হইতেছে। সকল কাজ এগুলো সম্পাদন হইতেছে কার হুকুমে, কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কাজ সংগঠিত হয় না। যত কিছু আমরা দেখতেছি, যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে, সূর্য থেকে আলো বের হইতেছে, চন্দ্র থেকে আলো বের হইতেছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হইতেছে, গরু থেকে দুধ বের হইতেছে, জমিন থেকে ফসল হইতেছে। এগুলো আল্লাহ পাকের কুদরত প্রকাশের একটা মাধ্যম মাত্র। এগুলো ছাড়াও আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন যে কাঁঠালগুলো সব আকাশ থেকে সরাসরি জমিনের মধ্যে দিয়ে দিবেন, তাও পারতেন। যে অমুক এলাকার মধ্যে কাঁঠালের স্তূপ পড়বে আকাশ থেকে, সেটাও সম্ভব হইত। অমুক নদীটা দুধের নদী বানায় দিবেন আল্লাহ পাক, এখান থেকে সবাই দুধ দিবে, সেটাও আল্লাহ পারতেন। তো এগুলো হলো আল্লাহ পাকের কুদরত প্রকাশ করার একটা নিজাম, একটা মাধ্যম। এটা আল্লাহ পাকই বানাইছেন এই মাধ্যমটা। আল্লাহ পাক চাইলে অন্য মাধ্যমেও পারতেন, আল্লাহ পাক চাইলে অন্য মাধ্যম ছাড়া সরাসরিও পারতেন। এটার নামই হইল কি? ঈমান। এটার নামই হইল কি? ঈমান, বিশ্বাস। তো আল্লাহ পাক এর হুকুম ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া জমিনের মধ্যে কোনো কাজ সংগঠিত হয় না। আমরা যেটা দেখি কোনো না কোনো মাধ্যমে সংগঠিত হইতেছে, সেটাও আল্লাহ পাকই করতেছেন। আর যেটা দেখতেছি এইভাবে আমার অদেখা, আমার অজানাভাবে কোনো কিছু হয়ে গেছে, সেটাও আল্লাহ পাকই করেছেন। আর আল্লাহ পাক জমিনের মধ্যে যেই কাজটা সম্পন্ন করান, এটা আল্লাহ পাক বান্দার ভালোর জন্য, বান্দার মঙ্গলের জন্যই করান। যদি কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো কাজ হয়, আমার জীবনে কোনো জিনিস আসছে, আমার জীবনে কোনো অবস্থা তৈরি হয়েছে, এটা আল্লাহ পাকই করাইছে এবং এটা আল্লাহ পাকের হুকুমেই হয়েছে এবং এটা আমার মঙ্গলের জন্যই হয়েছে। এটা আমার কিসের জন্য? মঙ্গলের জন্যই হয়েছে। যা কিছু আমার জীবনে ঘটবে, আমি ব্যক্তি হিসেবে, অথবা যা কিছু সারা পৃথিবীর মধ্যে ঘটে, সব আল্লাহ পাকের হুকুমেই ঘটে আর সব বান্দার মঙ্গলের জন্যই ঘটে। তো কোনটার মধ্যে ভালো আছে, মঙ্গল রয়েছে, কোনটার মধ্যে অকল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে, এটা কে জানেন? আল্লাহ জানেন। এটাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। যে হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, এটা আমার জীবনে না আসুক, এটা আমার জীবনে না ঘটুক, এটা তৈরি না হোক, এই অবস্থার সৃষ্টি না হোক, এটা মানুষ অপছন্দ করে। ওয়া হুয়া খায়রুল লাকুম, এটাই তোমার জন্য, তোমাদের জন্য মঙ্গলকর, কল্যাণকর। যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, হতে পারে এটাই তোমাদের জন্য কি? কল্যাণকর। এটা আসা দরকার তোমার জীবনে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এবং এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা পছন্দ করো, যে আমার এটা হোক, এটা হইলে আমার ভালো হবে, এই জিনিসটা আমার জীবনে আসলে ভালো হবে, এই জিনিসটা আমি করতে পারলে ভালো হবে, এটা তোমরা মনে করো। ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য ক্ষতিকর, এটা তোমাদের জন্য অমঙ্গলজনক।
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোনটাতে কল্যাণ, কোনটাতে লাভ, কোনটাতে ক্ষতি, সেটা আল্লাহ পাকই ভালো জানে। কোনটাতে লাভ, কোনটাতে ক্ষতি, কোনটাতে মঙ্গল, কোনটাতে অমঙ্গল, এটা আল্লাহ পাকই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহ পাকের রহমতের দিকে মোতাওজ্জু হওয়া। মানুষ একটা জিনিস চাইতেই পারে, মানুষ একটা জিনিস চাইতেই পারে, যে প্রত্যেকেরই একটা আশা থাকে, প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে, এটা থাকতে পারে, এটা এটা মানবীয় বিষয়, এটা মানুষের মধ্যে চলেই আসবে। কিন্তু হইতে পারে আমি যেটাকে ভালো মনে করি, যেটা আমার জন্য মঙ্গলকর মনে করি, যেটা আমার জন্য কল্যাণকর মনে করি, এটার মধ্যে কি আছে? অকল্যাণ আছে। আর যেটা আমার জন্য অকল্যাণকর মনে করি, এটার মধ্যে আমার জন্য কি আছে? কল্যাণ আছে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমি চাই আর না চাই, চাইলেও এটার মধ্যে অকল্যাণ থাকতে পারে, না চাইলেও এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। এই জন্য যেটা চাই অথবা না চাই, সর্ব অবস্থায় চাওয়া না চাওয়া এটা তো মানবিক বিষয় হিসাবে মানুষের ভিতরে চলে আসবে। আশা করতেই পারে, আশা চলেই আসবে, অনাকাঙ্ক্ষা চলেই আসবে, কিন্তু ওই অবস্থায়ও আল্লাহ পাকের রহমতের দিকে ফিরা, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহ পাকের রহমতের দিকে মনোনিবেশ করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, যে আল্লাহ আমি তো এই জিনিসটা আমার জন্য চাইতেছি, আমি তো মনে করতেছি এটা আমার জন্য মঙ্গলকর, এটা আমার জন্য কল্যাণকর, এটা আমার জন্য ভালো। আল্লাহ আমি তো এটা মনে করতেছি, যে আল্লাহ আপনি যদি জানেন এটা আমার জন্য অমঙ্গলকর, এটা যদি আমার জন্য অকল্যাণকর, তাহলে আল্লাহ আমাকে এটা দিয়েন না, আল্লাহ এটা আমাকে দিয়েন না। আমি তো মনে করতেছি এটা আমার জন্য ভালো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, আল্লাহ আপনি তো জানেন আমার জন্য এটা কল্যাণ না অকল্যাণ, মঙ্গল না অমঙ্গল, আপনি তো জানেন, আমি জানি না। কিন্তু আমার চাহিদা এটা আমার হোক, আমার চাহিদা আমার জীবনে এমন হোক, আমার চাহিদা আমার এটা অর্জন হোক। কিন্তু আল্লাহ আপনি তো জানেন এটার মধ্যে আমার জন্য ভালো আছে না খারাপ আছে, ভালো আছে না মন্দ আছে, এটার মধ্যে এটা আপনি জানেন। আল্লাহ আপনার এলেম অনুযায়ী আমি আপনার দয়া চাই, আপনি তো জানেন। আল্লাহ আমি দয়া চাই আপনার, আমার জন্য যদি এটা অকল্যাণকর হয় তো আমার থেকে এটা দূর করে দেন, আমাকে এটা থেকে হেফাজত করেন। আল্লাহ আমি এটা তো চাই না, আমার মনে হইতেছে এটা হইলে আমার অসুবিধা হবে, আমার ক্ষতি হবে, এটা আমি চাই না। আমি চেষ্টাও করতেছি যে এটা আমার জীবনে না আসুক, আমি চেষ্টাও করতেছি এটা আমার জীবনে না আসুক। আমি আমার বুঝ অনুযায়ী, আমি আমার চাহিদা অনুযায়ী, আমি আমার মানবিক চাহিদা অনুযায়ী আমি এটা চাইতেছি না, এটা আমার জীবনে না আসুক। আল্লাহ আপনি তো জানেন এটার মধ্যে আমার জন্য মঙ্গল না অমঙ্গল, এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ, আপনি তো জানেন। আমি যদিও আল্লাহ না চাই এটা, আমার জন্য যদি এটা মঙ্গলকর হয়, আমার জন্য যদি এটা কল্যাণকর হয়, আল্লাহ আমাকে এটা দিয়ে দিন। আল্লাহ পাকের রহমতের দিকে মোতাওয়াজ্জু হওয়া। কারণ মানুষের জানা নাই কোন জিনিসটার মধ্যে তার জন্য কি আছে, মঙ্গল রয়েছে, আর কোনটার মধ্যে তার জন্য অমঙ্গল রয়েছে। চাই দুনিয়ার কোনো বিষয়, আমি চাই আর না চাই, সর্ব অবস্থায় আল্লাহ পাকের রহমতের দিকে মনোনিবেশ করা, সর্ব অবস্থায় কি করা, আল্লাহ পাকের রহমতের দিকে মনোনিবেশ করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর এই আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করা, এটা আল্লাহ পাক অত্যন্ত বেশি পছন্দ করেন। আর দোয়া ও মুখুল ইবাদাহ, আল্লাহ পাকের কাছে চাওয়া এটা হইল ইবাদতের মূল, ইবাদতের মগজ। ইবাদতের কি মগজ। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত।
বেশি থেকে বেশি আল্লাহ পাকের কাছে চাওয়া। দোয়াটাই হইল কি ইবাদত। সব সময় চাইতে থাকা আল্লাহ পাকের কাছে, যে যেই ভাষী হই সে তার ভাষা দিয়েই কি করা আল্লাহ পাকের কাছে চাইতে থাকা। কারণ যতবার আল্লাহ পাকের কাছে চাইব অতই ইবাদত আমার আমলনামার মধ্যে জমা হইতে থাকবে। কারণ দোয়াটাই হইল কি, দোয়াটা ইবাদত। কারণ দোয়াটা হলো কি ইবাদত। আর আল্লাহ পাকই ঘোষণা দিচ্ছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আমি আমার কাছে যে দোয়া করে আমি তার দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। দোয়াকারীর দোয়া আমি কবুল করি যখন সে আমার কাছে কি করে দোয়া করে। আমি দোয়াকারীর দোয়া কবুল করি। ওয়া আনা মাহু ইজা দাআন। বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তার সাথেই থাকি। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তখন তার সাথেই থাকি। আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনদের কি হাতিয়ার। দোয়া হইল কি মুমিনদের হাতিয়ার। আর দোয়া ও সিলাহুল মুমিন, হাতিয়ার। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের রহমতের দিকে মোতাওয়াজ্জু থাকা, আল্লাহ পাকের রহমতের দিকে মোতাওয়াজ্জু থাকা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আমার জন্য আসে সেটাকে তকদির মনে করা। এটা আমার জন্য লিখিত ছিল এবং এটাতে আমার জন্য কল্যাণ ছিল, যদিও আমি এটা চাই নাই, অথবা আমি চাইছি আসে নাই, সেটাও তকদির হিসাবে বিশ্বাস করা এবং আসে নাই এটাই আমার জন্য ভালো হয়েছে এই বিশ্বাস করা। আর আল্লাহ পাকের কাছে সর্ব বিষয়ে দোয়া করতে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি যদি মুসিবতের সময় বিপদের সময় তোমার দোয়াগুলো কবুল হোক এটা চাও, তোমার বিপদের সময় তোমার মুসিবতের সময় তোমার দোয়াগুলো কবুল হোক তুমি এটা চাও, তো তোমার সচ্ছলতার সময় তোমার সুখের সময় তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো। তো আমাদের একটা বদভ্যাস, আমরা যখন পেরেশানির মধ্যে পড়ি বিপদে পড়ি তখন আল্লাহ পাকের কাছে দোয়া করি, কিন্তু সুখের সময়ে সচ্ছলতার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি না। এজন্য যখন সচ্ছল থাকি, যখন সুখে থাকি, যখন ভালো অবস্থানে থাকি তখনও দোয়া করা, কারণ এটা ইবাদত। এটা শুধু বিপদের সময়ের বিষয় না। আর দোয়াউ হুয়াল ইবাদত, দোয়াটা ইবাদত। আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। এজন্য সব সময় দোয়া করা আর নিজের চাহিদার উপর অবিচল না থেকে, মানবীয় যে বিষয় আছে, মানবীয় যে অবস্থা আছে, এটা থেকে নিজের কোনো জিনিসের চাহিদা হবে, কোনো জিনিসের অনীহা হবে, কোনো জিনিস চাইবে কোনো জিনিস চাইবে না, চাই আর না চাই এটা মানবিক বিষয়। কিন্তু চাইলেও আল্লাহ পাকের শরণাপন্ন হওয়া আর না চাইলেও কোনো জিনিস আল্লাহ পাকের শরণাপন্ন হওয়া। আল্লাহ আমি এটা চাইতেছি, অকল্যাণকর হইলে আমাকে দিয়েন না, আমি চাই না, কল্যাণকর হইলে আমাকে দিয়ে দিয়েন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সর্ব অবস্থায় আল্লাহ পাকের রহমতের দিকে মোতাওয়াজ্জু হওয়ার, আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করার তৌফিক দান করে।